হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো এখন বাজে সকাল 8টা। তো এটা হচ্ছে আমার এমন একটা চার্জার যেটা হচ্ছে এটাকে আমি রিপ্লেয়ার করে চালাচ্ছি এই কারণে যাতে এটা অরিজিনাল চার্জার, এটাকে আমি হারাতে চাই না, ঠিক আছে? এই কারণে এটাকে রিপেয়ার করে আমি চালাচ্ছি গাইস। তাও ব্ল্যাক টেপ দিয়ে, কালো ব্ল্যাক টেপও থাকছে না, ব্ল্যাক টেপ ছড়িয়ে যাচ্ছে গাইস, দেখো। তো ফাইনালি চলো গাইস, আমার আপাতত ডিউটি শেষ, আপাতত রোদ উঠে গেছে। তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আমাদের এদিকে ঝলঝল করছে রোদ, কত সুন্দর। আর দূরে পাহাড়, দূরে ওই পাহাড়ে গায়ে ওই সোনালি ঝলমল রোদ যেন করে নাকি গানটা গাইস, জানি না। তো যাই হোক গাইস, চলো এবার যাবো আমি রুমের দিকে। আজকে অনেক তাড়াতাড়ি যাবো রুমে, এই কারণেই, কারণ আজকে আমরা অনেক তাড়াতাড়ি কাজ ছুটি হয়ে গেল গাইস। তো কেয়ার করবে, এখানে থাকবো না আমি। তো এই গাইস চলো যা যাক রুমের দিকে। আমাদের লাইট এখনও জেলে আছে, সকাল 8টা বেজে গেল, কিন্তু লাইট না বন্ধ করলে আবার বলবে যে লাইট না বন্ধ করে রুমে চলে গেছিস, অনেক বকা দেবে আমাকে গাইস। তো লাইট বন্ধ করে দিতে হবে। আমাদের কাজের জায়গাটা গাইস কিন্তু সেই আছে, তোমরা যাই বলো গাইস। আমাদের কোম্পানিতে এক দিই, ঠিক আছে? এখন তো আপাতত কাঁচা আছে, তো সব কলার মানে কিছু পাতা ছেটেছে হয়তো। তো এটাকে দেখে নিয়েছি গাইস, একে আমি আর ছাড়ছি না, একে আমাকে পাকড়াও করে রুমে নিয়ে যাব। দেখি রাতে চেষ্টা করি এর যদি কিছু ব্যবস্থা করতে পারি গাইস। তো চলো আপাতত গাইস আমি যাচ্ছি এখন রুমের দিকে। এই কাঁচা রাস্তায় যাচ্ছি, এই রাস্তা জানি না কবে ঢালাই করবে। পুরো একদম এত টাকার মালিকটাও একটা রাস্তা বানাতে পারছে না, কি অবস্থা। তো গাইস এখন আপাতত এসেছি রুমের দিকে, ঠিক আছে? আর আজকে দেখবো আমাদের বন্ধুগুলো কি করছে, রান্না বান্না করেছে না করেনি। তো চলো সেটা তোমাদেরকে একটু দেখা, ঠিক আছে? আপাতত রুমে এসে দেখছি একটা দাদা ভাই আর কি ফোন দেখছে। কি আর বলবো, হয়তো রান্নাবান্না হয়ে গেছে তাই এরা ফোন দেখছে, আর বাদ বাকিরা হয়তো উধাও হয়ে গেছে, নাহলে এতক্ষণে এরা রান্নাবান্না তোড়জোড় করতো। আর একজন আমাদের দেখো দেয়ালে বসে বসে ফোন করছে, আর মানে ফোন করার জায়গা পাচ্ছে না। এত জায়গা আছে, আমাদের ঘর আছে, বাড়ি আছে, তুই কথা বল না। ওদেরকে তো ওই সবই। আগেতে এই জায়গাটা কি বলবো গাইস, এত যে মানে জঙ্গল ছিল বা সাপখোপ ছিল, আগেতে এইদিকে যেতে প্রচণ্ডই ভয় পেতাম, আমরা সবাই এদিকে যেতাম না। আর এখন মানে পুরো সব বন জঙ্গল কেটে দিয়েছে, পুরো পরিষ্কার করে দিয়েছে। আমার মনে হচ্ছে এটা গভর্নমেন্টের জায়গা ছিল, এখন হয়তো কোম্পানি কিনে নিয়েছে জায়গা। আমি শুনলাম নাকি সোলার লাইট বসানো হবে, আর কি সোলার লাইট হলে তাহলে বিজলি একটু কম লাগবে বা কোম্পানিতে। তো ভালোই করছে, যেটা যার পয়সা আছে সে তো করবেই গাইস। কিন্তু আমাদের একটু অসুবিধা হয়ে গেল। কত দেখছো গাইস, কত মানে জঙ্গল গাছ কেটে দিয়েছে। কি বলবো, খারাপও লাগছে, কিন্তু আমরা কি বা করবো বলো গাইস, গরিব মানুষ, কিছু বলতে পারবো। এই গাইস বলতে গেলে গাছগুলো কাটা উচিত নয়, গাছগুলো কেটে দিচ্ছে কি কারণে জানি না। কোনো কিছু করতে চাই, একদম পুরো সব পরিষ্কার করে দিচ্ছে, গাছ ফাছ কেটে নতুন করে হয়তো কিছু করার চেষ্টা করছে গাইস। আমি এখন যাচ্ছি, আর দেখো আমাদের দুজনা পুরো আগে যাচ্ছে, আমি পেছনে যাচ্ছি ভিডিও বানানোর জন্যে, ঠিক আছে? ভিডিও বানাবো বলে আমি পেছনে চলে যাচ্ছি। হাই গাইস, আই লাভ ইউ। আমাকে কমেন্ট করবে, ভালো করে লাইক করবে, আর যদি আমার 1 মিলিয়ন লাইক হয়ে যাবে আর সাবস্ক্রাইব হয়ে যাবে তো তোমায় আমি গিফট দেবো, আমি ওয়াদা করছি। আর দেখো আমাদের সুপারস্টার, হ্যাঁ এটা সুপারস্টার আছে, সুপারস্টার দেখো, ঠিক আছে? তো বলবো সবাইকে আমি একটা কথা বলতে চাই, সবাই তোমরা ভিডিও বানাও, ঠিক আছে? আর ভিডিও বানালে অনেক টাকা পাওয়া যায়, কাজ করলে कोई शर्म नहीं, नहीं शर्म नहीं करना चाहिए। মাস বেচো করে দাদা, হ্যাঁ এটা লাইক সাবস্ক্রাইব করো, আর হাত জোড়ে রিকোয়েস্ট আছে, যত করবে ওটা আমার नहीं ভালো। तो तुम्हें বানা, এটা কিন্তু সত্যি কথা, এ লজ্জা পায় ভিডিও বানাতে। এবার কি বলবে তোমরা বলো, ভিডিও আমি বলি না ভিডিও বানা, আমার ছেলেকে দেখাতে পারবো ভিডিও বানাচ্ছিল। আমাদের বিহারি সুপারস্টার, ঠিক আছে? बिहारी बोलती ना, माथा खराब করতে, আমি বিহারি না, আমি ইউপি का হোস্ট, ঠিক আছে? ইউপি হোক, দাদা আমি আমার বাড়িতে ইউপি আজমগড়, বুঝলে? যে যে আজমগড়ে লাইক সাবস্ক্রাইব করবে ভালো করে, হ্যাঁ আমি শঙ্কর ইঞ্জিনিয়ারিং, শঙ্কর সুপারস্টার, কিছু হো না। হ্যাঁ ভোজপুরি বলবে তো চলবে, বিহারি বিহারি বলবে তো চলবে, আমি গান করে দেবো, আমি বিহারি দাদা না। রেগে যাচ্ছে, আমাদের সুপারস্টার রেগে যাচ্ছে। তো যাই হোক গাইস, এখন আমরা যাচ্ছি বিকেলের দিকে একটু ঘুরতে। সারাদিন আমরা আবার নাইটে সে একই কাজ, একই। তো চলো গাইস, আবার তোমাদের সাথে দেখা করবো। গাইস আপাতত গিয়েছিলাম মার্কেটে, চলে এলাম। মার্কেট বলতে একটু গিয়েছিলাম এমনি বাজার দিকে একটু হাঁটতে। আর আমাদের আজকে রান্না হবে ফুলকপি, বেগুন, এসব টমেটো সব কেটে রেখে দিয়েছি গাইস। এবার রান্না বান্না করে খাওয়া দাওয়া করেই ডিউটি চলে যাব। এমনিতে আমাদের বন্ধ আছে, তা ওখানে আমাকে থাকতে হবে, নাহলে কমপ্লেন করে নেবে আমার নামে। গাইস আপাতত রান্না বান্না কমপ্লিট, এবার আমি প্রথমে খাওয়া দাওয়া করছি, যেহেতু আমাকে ডিউটি যেতে হবে। তো দেখো গাইস, আমি কোম্পানিতে এসেছি, কোম্পানি পুরো শুনশান, মানে কেউ নেই বলতে নেই। তো আপাতত ধানের গাড়ি এখানে লাগানো আছে, তো জানি না আজকে খালি করবে না কবে খালি করবে গাইস। তো আপাতত আমি এসে মনে হচ্ছে ভুল করে ফেললাম, ভুল বলতে এখানে ঘুমাবো গাইস আজকে রাতে। আজকে আমাদের প্ল্যান বন্ধ, তো আমিও জানি না, কালকে আমি নাইট ডিউটি করে গেছি, গিয়ে
আমার নাইট ডিউটি করে যাওয়া মানে খাওয়া দাওয়া করে তো ঘুমিয়ে পড়া গাইস। তো আমি প্রায় 1-2 সপ্তাহ আগে একজনের কাছ মানে আমাদের তরকারি ছিল না, তরকারি নিয়ে গিয়েছিলাম। তো এই দেখো গাইস, গামছার মধ্যে তো গ্লাস আছে, ঠিক আছে তোমাদেরকে বার করে দেখাচ্ছি। দাঁড়াও, এই দেখো গাইস গিলাস লুকিয়ে লুকিয়ে নিয়ে আনছি, কেউ যদি দেখে তাহলে ভাববে হয়তো কিছু মানে কিছু একটা কারণে নিয়ে যাচ্ছে। তো ওই জন্য আমি হচ্ছে না গ্লাসটাকে গাইস তো লুকিয়ে লুকিয়ে নিয়ে আসবো। তা আজকে দেখি দিতে যাবো, নাহলে কাল সকালে দিয়ে দেবো গাইস গ্লাসটা, ঠিক আছে। তো কি আর করবো গাইস, খাওয়া দাওয়া করলাম আজকে আমাদের বেগুন ফুলকপি আলু তরকারি এসব। তো কি আর করবো, কাজ বন্ধ কি আর করবো গাইস, আমাদের এমন প্ল্যান না, আমাদের এটা তো রাইস মিল, কখনো কখনো চলে কখনো কখনো চলে না। যখন সিজনে আসে তখন প্রচুর চলে, তখন একদিনও রেস্ট পাই না আমরা, খাওয়ার একটা সময় পাই না যে খেতে যাব। কিন্তু এখন একটু বন্ধ আছে, ওই জন্য মাসে বন্ধ হচ্ছে, আরামও করছি গাইস। আর গরমে ঘেমে যাচ্ছি গাইস। এটা হচ্ছে আমাদের প্ল্যান বোর্ড, খুব একটা বড় নয় গাইস এই প্ল্যান বোর্ডটা, মানে খুব একটা ছোটো, অনেকটাই ছোটো। দেখো একটা মানুষের মধ্যে তোমাদের একটু ভালোভাবে দেখিয়ে দিই গাইস, তবে তোমরা হয়তো বুঝতে পারবে কত বড়। তাই প্ল্যান বোর্ডটা, আমাদের প্ল্যান বোর্ড বলতে এই কেবিন রুমটা খুব একটা বড় নেই, মানে একটা মানুষ ঠিকঠাকভাবে বসতে পারবে এইটুকুই। তুমি যদি বলো শুভ এখানে শোয়া যাবে না গাইস, আরামসে বসতে পারবে। তো চলো আজকের জন্য এইটুকুই, গ্লাসটা আমি দিয়ে আসবো। তো যেমন পারি ভিডিও বানাচ্ছি গাইস। ব্লগটা কেমন লাগলো, ছোট্ট একটা ব্লগ। তো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও গাইস। চলো আবার দেখো নেক্সট ভিডিওতে, টাটা বাই বাই।